একটা জিনিস আপনার কাছ থেকে আসলে শুরু করতে চাই, সেটা হচ্ছে যে আপনি ইউএসএ তে ছিলেন, কোপা আমেরিকা ইউএসএ তে হচ্ছে, ইউএসএ এর এই ভাইবটা কেমন দেখলেন কোপা আমেরিকা নিয়ে? কোপা আমেরিকা হচ্ছে না বলে আসলে মেসি একটা টুর্নামেন্ট খেলছে এটা বললে মোটেও ভুল হবে না, কারণ কোপা আমেরিকা মানে এরকম কোনো টুর্নামেন্ট এর আগে কখনো মনেও পড়ে না যে একটা টুর্নামেন্ট শুধুমাত্র একজনকে নিয়ে আসলে আবর্তিত হচ্ছে। মেটলাইফ স্টেডিয়ামে নিউ ইয়র্কে যে ম্যাচটা মেসি খেলেছে সেকেন্ড ম্যাচটা, মানে ওখানে আপনি যদি দর্শকের জার্সি দেখেন 99.9% জার্সি হচ্ছে মেসির। তো ওই ভাইবটা আসলে পুরোপুরি আলাদা, এবং এই পুরো টুর্নামেন্টটাই আর্জেন্টিনা বা ব্রাজিল সবসময় কোপা আমেরিকা বলতে আমরা এই জিনিসটাই বুঝি। তবে এবারের টুর্নামেন্ট ওই যে মেসির শেষ কোপা আমেরিকা, মেসির টুর্নামেন্ট, মেসিকে আর দেখা যাবে কি না, মানে মেসিকে দেখার জন্য আসলে মানুষ হুমড়ি খেয়ে পড়ছে। ফুটবলটা হয়তো খানিকটা পেছনেই পড়ে গেছে। মানে আর্জেন্টিনা ট্রেনিং এর ক্ষেত্রেও কি সাংবাদিকদের ওরকমই আগ্রহ থাকে? সব জায়গাতে আসলে একই জিনিস, আপনি সাংবাদিকদের কথা বলুন, দর্শকদের কথা বলুন, সবাই শুধুমাত্র এক নজর মেসিকে দেখতে চায়, মেসির শেষ টুর্নামেন্টের সাক্ষী হতে চায়, এটাই আসলে সবচেয়ে বড় কথা। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাইক, টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। এখানে কার সাথে কার ম্যাচ আপনি যদি দর্শকদের জিজ্ঞেস করেন হয়তো অনেকে সেটাও বলতে পারছে না, খালি মেসি খেলছে প্রতিপক্ষ হয়তো বলতে পারবে না, এরকম হচ্ছে অবস্থা। মানে পুরো টুর্নামেন্টটা ইউরো কোপা আমরা সবসময় দেখছি, কোপা বলতে আমরা বুঝি ব্রাজিল আর্জেন্টিনার দৈরত, কখনো চিলি, কখনো উরুগুয়ে বা ইউএসএতে খেলা হচ্ছে, ইউএসও আছে এবারে টুর্নামেন্টে, তাদের সব দৌরত্বই আসলে ওই মেসির কাছেই ঢাকা পড়ে গেছে। তাদের নিজেদের দল যে খেলছে কোপা আমেরিকায় সেটা নিয়ে কি এক্সাইটমেন্ট বা মানুষজনের আগ্রহ নাই? নিশ্চিতভাবে ফুটবল নিয়ে আগ্রহ আছে, এবং ইউএসের জন্য এই ম্যাচটা অনেকাংশে আসলে মাস্ট উইন। আপনি যদি খেয়াল করেন 24 ক্রিকেট ওয়ার্ল্ড কাপটা ইউএসএতে হলো, কোপা আমেরিকাটা ইউএসএতে, 26 ফুটবল ওয়ার্ল্ড কাপ ইউএসএতে, 28 অলিম্পিক্স ইউএসএতে। তো সামনের বড় বড় স্পোর্টিং ইভেন্টগুলো সবগুলো কিন্তু ইউএসএতে। ক্রিকেট ওয়ার্ল্ড কাপে ইউএসএ দারুণ পারফর্ম করেছে, সেটার ধারাবাহিকতাটা ধরে রাখা আসলে জরুরি। এবং পুরো বিষয়টা আসলে এমিল ভাই যেটা বলছেন যে উরুগুয়ে কিভাবে এই ম্যাচটাকে দেখছে সেটার উপর নির্ভর করছে। বলিভিয়া তাদের শেষ 4টা ম্যাচ অন্তত 2 গোলের ব্যবধানে হেরেছে। গোল ডিফারেন্স যদি খেয়াল করেন এখন পানামার চেয়ে গোল ডিফারেন্সে কিন্তু ইউএসএ এগিয়ে আছে। তো ইউএসএ যদি ড্র করে, পানামা যদি ড্র করে, সেক্ষেত্রে ইউএসএ যাবে। আবার যদি পানামা জিতে যায় ইউএসএকে জিততেই হবে, তখন 3 দলের পয়েন্ট আবার সমান হয়ে যাবে। তবে উরুগুয়ের গোল ডিফারেন্স হচ্ছে +7, আর সেকেন্ডে থাকা ইউএসএর গোল ডিফারেন্স হচ্ছে +1, মানে 3 গোলের ব্যবধানেও যদি উরুগুয়ে হারে তারপর তারা গ্রুপ চ্যাম্পিয়ন হচ্ছে। সে কারণেই মনে হচ্ছে যে বিয়েলসা হয়তো বেশ কিছু পরিবর্তন আনবে, এবং সেটা যদি আনে সেক্ষেত্রে ইউএসএর সম্ভাবনাটা আমার কাছে মনে হয় বাড়বে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.